अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा, गौरी, महुआ! महुआ! মহুয়া, কৃষ্ণা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমরা ঠিক আছি। থ্যাংক গড। গৌরী, গৌরী কোথায়? গৌরী! গৌরি! গৌরী! গৌরি! গৌরী! গৌরি শোনো! গৌরি! 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 গৌরী! গৌরি! গৌরি শোনো! গৌরি! পুলিশ! পুলিশ! গৌরি কোথায়? মহুয়া, গৌরী যদি এখানে না থাকে তাহলে ও নিশ্চয়ই বেঁচে আছে। আমাদের শুধু ওকে খুঁজতে হবে। নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে ও। গৌরি! পুলিশ স্টেশন। কিন্তু গৌরি গেল কোথায়? ঠিক সময়ে গৌরীকে আমি পেয়ে গেছি। এবার তো খেলা জমবে। গৌরী, তুমি ঠিক আছো তো মা? মা কৃষ্ণকে বাঁচালো, আমাকে নয়। আবার মা ওকেই বেছে নিল। গৌরী, কি ভাবছো তুমি? এটাই তো ভাবছো যে একজন মা বাচ্চাদের মধ্যে তফাৎ কি করে করতে পারে? একজন সন্তানকে বেশি ভালোবাসা অন্য সন্তানকে কম ভালোবাসা কি করে দিতে পারে? আমার তো মনে হচ্ছে যে কৃষ্ণাকে পছন্দ করে আমি ভুল করেছি। কৃষ্ণার জায়গায় আমার তোমাকে দেবী বানানো উচিত ছিল। তাহলে মহুয়া আমার সঙ্গে লড়াইও করতো না, আর তোমাকে এক নিমেষে ছেড়ে দিত। আচ্ছা গৌরী, তুমি এমন কি কাজ করেছো? তোমার সঙ্গে সবাই এমন ভাবে সৎ মেয়ের মতো ব্যবহার কেন করে? যতদূর আমি শুনেছি, সৎ মেয়ে বলতে তো ওই কৃষ্ণা, তাই না? গৌরীকে মহুয়ার ব্যাপারে এমন কথা বলবো যাতে ও মহুয়ার কাছে আর কখনো ফিরে না যায়। বলো, কার কথাই করেছো এসব কিছু? কার গাড়ি ছিল ওটা? বলো। আমাকে মারবেন না স্যার। তুমি জেনে বুঝে আমার মেয়েদের গাড়ি দিয়ে ধাক্কা মারতে চেয়েছিলে, তাই না? বলো গৌরি কোথায়? বাইরা, কোথায় আমার বোন? আমাকে মারবেন না স্যার। সহজে বলবে না। বলো, বলো, কার কথাই করেছিল এসব কিছু? কার গাড়ি ছিল ওটা? বলছি স্যার, একটা লোক আমাকে টাকা দিয়েছিল বাচ্চাদের মারার জন্য। কে দিয়েছিল? এই পেপার বদলানোর প্ল্যানটা তোমার দারুণ ছিল পদ্মা। এবার কৃষ্ণার সম্পত্তি আর ছুঁতেও পারবে না এই গুরুমা। আরে তোমার বুদ্ধির তারিফ করতেই হয়।
এবার তো শুধু টাকাই টাকা হবে। গৌরী তো চলেই গেছে, আর কৃষ্ণার সত্যিটা সবার সামনে আমি কোনোদিনও আসতে দেব না। তাহলে আর কি, একবার সবকিছু আমার নামে হয়ে যেতে দাও, তারপর দেখো টাকাই টাকা। আমাদের দুজনের নামে। হ্যাঁ, আর এই ভাগাভাগিটা যেন সমান সমান হয়, ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভুলবো না। আর হ্যাঁ, বাড়ির সব গেল কোথায়? আরে এখানেই আছে কোথাও। রমেশ, পদ্মা, কিছু জানতে পারলি? হ্যাঁ, গৌরীকে নিয়ে কখন আসছে ওরা? ফোনটা কর না। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি ফোন করছি। হে ভগবান, আমাদের গৌরী যেখানেই আছে শুধু ওকে সুরক্ষিত রেখো, ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। জয় শিব শম্ভু। গৌরী, আমার সোনা। গৌরী শোনো, তুমি ঠিক আছো তো? হর হর মহাদেব, আমার গৌরী ভালো আছে। আমি আমি খুব খুশি, আমি আমার গৌরীকে ফিরে পেয়েছি। গৌরী, এটা কি করছো তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ সোনা, গরুমা কি তোমার সাথে খারাপ কিছু করেছে, নাকি তোমাকে কোনোভাবে ভয় দেখিয়েছেন? বলো সোনা। সোনা, আমরা এসে গেছি তো। না, কেউ আমায় কিচ্ছু বলেনি। তোমরা সবাই চলে যাও এখান থেকে। না তোমায় দেখতে চাই, আর না আমি কথা বলতে চাই। আমি এখানেই থাকবো, তোমরা সবাই চলে যাও। শুনেছেন ইন্সপেক্টর বাবু আপনি? গৌরী এখানে নিজের মর্জিতে আছে, আমি তো শুধু এই বাচ্চা মেয়েটার সাহায্য করছি। মিস্টার আরিয়ান, এটা কিন্তু দ্বিতীয়বার আপনি বারবার ভুল কমপ্লেন করে আমাদের নিয়ে ঠাট্টা করছেন। প্লিজ এইভাবে আমাদের সময় নষ্ট করবেন না। গৌরী এরকম কেন বলছে? গৌরী শোনো, চলো এবার আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে শান্ত হয়ে বসে আমরা কথা বলবো। না, আমি বাড়ি যাব না। আর এরকম মায়ের সাথে তো কোনোদিনও না, যে আমায় একটু ভালোই বাসে না। তুমি সবসময় কৃষ্ণকেই বেছে নিয়েছো মা, আমায় নয়। ছোটবেলাতেও তো তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আজও তুমি সেটাই করলে। তোমার কিচ্ছু যায় আসে না, আমায় নিয়ে তোমার কোনো চিন্তাই নেই মা। এবার নিজের অ্যাক্টিং বন্ধ করে আর থাকো কৃষ্ণকে নিয়ে। তোমার গৌরীকে চাই না তো, আর গৌরীরও কোনো মা চাই না। কারণ মা ওকে ভালোই বাসে না। গৌরী সেটা নয়, এটা সত্যি নয়। সরে যা আমার থেকে। তুই আমার থেকে আমার বাবাকেও কেড়ে নিয়েছিস। গৌরী
শোনো, তুমি আমার সঙ্গে এসো, আর এই সব কথা নিজের মাথা থেকে বের করে দাও। তুমি এগুলো একটাও সত্যি নয়। তুমি বাড়ি চলো মা।